আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো enum নিয়ে। enumটা কি এবং কিভাবে কাজ করে ওই জিনিসটা আমরা আজকে দেখব। তার আগে আমি একটা ডেমো প্রোগ্রাম করে রেখেছি। সেটা যদি দেখেন আমরা এখানে স্ট্যাটিক ইউজ করছি। কারণ আমরা মেইন মেথডের বাইরে ইউজ করছি যেন আমরা সহজে অ্যাক্সেস করতে পারি কোনো রকম অবজেক্ট ক্রিয়েশন ছাড়া। সেজন্য আমরা স্ট্যাটিক ইউজ করেছি। আর এখানে দেখবেন যে আমরা ৫ টা কনস্ট্যান্ট আ ভ্যালু ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। আমরা জাভাতে ফাইনালের মাধ্যমে ভ্যালুটাকে কনস্ট্যান্ট করে দিই। আর কনস্ট্যান্ট জিনিসটাকে কনস্ট্যান্ট হচ্ছে যেটাকে আপনি পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। তার ভ্যালু যা আছে তাই আমি পরবর্তীতে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারব না তার ভিতর। মানে কোড জাভা অনলি ফর ওয়ান। ওকে? আম আমরা চাইলেই কোড জাভার ভিতরে অন্য কোনো ভ্যালু আর অ্যাসাইন করতে পারব না। একবার অ্যাসাইন করে দিয়েছি। তো আমরা যদি নরমালি এখানে যদি দেখি যে আমরা সুইচ কেসের মাধ্যমে এটা চালাইছি। আমাদের যদি এখানে যেহেতু কোড জাভা আমাদের ১ম এই লাইনটা প্রিন্ট হবে। এখন যদি আমরা এখানে কোড জাভার জায়গায় যে ৮ বা ৯ বা অন্য কিছু দেই, তাহলে দেখবেন যে আমাদের প্রোগ্রামটা রান করাবে না। কারণ আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে কোনো কিছু দেইনি। বুঝতে পারছেন? ডিফল্ট ভ্যালু হিসেবে কোনো কিছু দেইনি। আর এখানে যদি দেখেন যে আমাদের আ ৩ টা কনস্ট্যান্ট ভেরিয়েবল এখানে আছে। ঠিক আছে? সরি ৫ টা কনস্ট্যান্ট ভেরিয়েবল এখানে আছে। তো আমরা চাইলে এটাকে আমরা আম enum এর সাহায্যে আরো সহজে করতে পারি। সো আমরা একটা ক্লাস ক্রিয়েট করে ফেলি এখানে। নাম দেই ename। এটা এখানে ক্লাস হবে না, সরি মিস্টেক। এখানে একটা enum ই আমাদের একটা ইয়া আছে। এই যে এখানে যদি দেখেন যে আমাদের enum, এখানে আমরা নাম দিয়ে দিব ধরেন এটাকে enum ই দিলাম বা লার্ন দিলাম লার্নিং। ঠিক আছে? এটাকে আমরা লার্নিং হিসেবে ডিক্লেয়ার করব। ওকে? দেন এটাকে আমি অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করব এখানে। হ্যাঁ, আরেকটা জিনিস ওখানে যাওয়ার আগে আমরা এখানে বলে নেই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল অবশ্যই আমরা অল ক্যাপ করে লিখব। মানে আমাদের সবকিছু ও ক্যাপিটাল লেটারই হবে সবটা ভেরিয়েবল। ওকে? প্রতিটা লেটার ক্যাপিটাল লেটার হবে। তো এটা যেন মাথায় থাকে। না লিখলে যে এরর দেবে ব্যাপারটা এরকম না। বাট আমরা ক্যাপিটাল লেটারেই লিখা উচিত। ঠিক আছে? আমরা এভাবেই লিখব। ঠিক আছে? লার্নিং এ আমরা চলে যাই। এখন আমরা যদি একটা কাজ করি, আমাদের যেই ভেরিয়েবল গুলো আছে আমরা একটা, একটা করে এখান থেকে নিয়ে আসি। আমরা ধরেন যে এখানে এই নামের ভিতরে আমরা এখানে কমা দিয়ে বসাই দেই সবগুলোকে। কপি, লার্নিং, কমা, কপি, লার্নিং, কমা। enums এ জাস্ট আমরা ভেরিয়েবল গুলা রাখতেছি আর কিচ্ছু না। ওকে? এটা কোনো আ এটা enums ডিক্লারেশন টাই ওরকম। তো আমরা এখানে রেখে দিলাম এটাকে। আমাদের এখানে কোনো রকম আমাদের কোলন দেওয়ার দরকার হয় না। তো আমাদের কি হয়েছে সেমিকোলন দেওয়ার দরকার না। আমাদের enum ডিক্লারেশন হয়ে গেছে। আমরা এখন সেভ দিব। ওকে? এখন আমি এখান থেকে এগুলা রিমুভ করে দেই। আমাদের এগুলা দরকার নাই। আমরা এগুলা এখন রিমুভ করে দেই। ওকে? এখান থেকে এটাকেও রিমুভ করে দেই। আমাদের এখন যে লার্নিং enum টা আছে ওটা আমরা নিয়ে আসবো। লার্নিং, ওকে? লার্নিং এটাকে আমরা ধরেন যে লার্ন হিসেবে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে? তো এটা আমাদের লার্নিং ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করলাম যে enum ক্লাসটা যেটা ছিল ওটার একটা অবজেক্ট তৈরি করলাম। এখন নরমালি আমাদের এখানে একটা আ ওয়ার্নিং দেখাচ্ছে যেটা আমরা যদি দেখি রিমুভ অল লার্ন এখানে দেখাচ্ছে আ লোকাল ভেরিয়েবল লার্ন কিপ আচ্ছা ওটা রাখলাম সমস্যা নেই। আমরা এখন যদি সুইচ কেস দেই, আমরা এক সুইচ মানে সুইচ কেসের ভিতরে লার্নটা দেই, লার্নকে রাখলাম। ওকে? লার্নকে রাখার পর আমাদের এখানে এটা আসছে। একটা এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে? আমরা দেখি যে এড মিসিং কেস স্টেটমেন্ট। আমাদের যে কেস স্টেটমেন্ট গুলো মিসিং আছে ওটা দিব। ই-লার্নিং এর ক্ষেত্রে এটা সুবিধা আমরা যখন এটাতে দিব সে দেখেন যে আমাদেরকে ডিফল্ট ভ্যালু সহ আমাদেরকে তার ভিতরে যা ছিল ঐরকমভাবে আমাদেরকে সবকিছু এড করে দিয়েছে। কালেকশন, কোড জাভা, জেনেরিক তারপরে জেএসপি অ্যান্ড সার্ভলেটস দেন মাল্টি থ্রেডিং এটা এড করে দিয়েছে আমাদের। ওকে? সো এখানে কি দিচ্ছে? আমাদের ওই যে ইনিশিয়ালাইজ কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করে না ওই এররটা দিচ্ছে। ওই জিনিসটা আমরা ইনিশিয়ালাইজ করে দেই এখানে। ধরেন যে আমরা লার্নিং আমাদের যে সরি লার্নিং আমার ওটা যেহেতু ডট আমার কি করতে হবে? কালেকশনস বা কোড জাভা আমরা যেকোনো একটা সিলেক্ট করে দিই।
মানে আমরা হচ্ছে enum থেকে সিলেক্ট করে দিলাম। যেমন হচ্ছে এখন আমাদের ভ্যালুটা হচ্ছে লার্নের ভ্যালুটা হচ্ছে কোর জাভা। ওকে? তো আমরা ভিতরের ভ্যালুগুলা লিখে ফেলি। লাস্ট যেগুলা লিখেছিলাম। আমি লিখলাম হচ্ছে লার্ন। কপি করে এগুলাকে এভাবে লিখে দেই। তাহলে আমাদের জন্য সরি, কপি করে আমাদের জন্য সহজ হয়। আমরা এখানে কপি করে এগুলোতে বসাই দেই। আমরা এখানে দিলাম। আমরা যদি এখানে এখন কি করি? এখন যদি এগুলো চেঞ্জ করে দেই কোড জাভা, যদি জেনারেক্সটা চেঞ্জ করে দেই, যদি সার্ভলেটে চেঞ্জ করে দেই, মাল্টি থ্রেডিংটা চেঞ্জ করে দেই। এই যে আমরা এখন সেভ দিয়ে যদি আমরা রান করাই আমাদের কি দিবে? আমরা একটু দেখে ফেলি। আমাদের লার্ন কোড জাভা। এখানে আমরা দেখে ফেললাম। সো আমরা আশা করি বুঝতে পেরেছি enum টা কিভাবে কাজ করে। আমরা পরবর্তীতে আরো এরকম অনেক কিছু দেখব যে ইলার্ন দিয়ে কিভাবে কাজ করতে হয়। enum দিয়ে কিভাবে কাজ করতে হয়। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে enum নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা ট্রাই করব যে enum নিয়ে আরো বিস্তারিত ভিডিও তৈরি করার। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।